আমাদের মধ্যে অনেকেই আমরা আমাদের ফোনে একটি প্রবলেম ফেস করে থাকি। আমাদের ফোনে কল আসে না। সেটা পার্টিকুলার একটি নাম্বার থেকেও হতে পারে বা আপনাদের ফোনে সমস্ত নাম্বারেই কল না আসতে পারে। তো কেন আসে না এবং এই প্রবলেমটিকে আপনারা কিভাবে সলভ করবেন সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব। তো আপনি ভিডিও শেষ অবধি দেখুন। তো প্রথমত আপনারা যেই সেটিংসটি করবেন, তো সেই সেটিংসটি একটি কোড আপনাদের ফোন থেকে একটি কোড ডায়াল করতে হবে। তো কোডটি কেন ডায়াল করবেন? প্রথমত আমরা সেটাই জানব। যদি আপনাদের ফোনের কলগুলো অন্য নাম্বারে ট্রান্সফার হয় মানে ফরওয়ার্ড করা থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনে কল আসলে আপনাদের নাম্বারে কল আসলে সেই কলটি কিন্তু আপনাদের ফোনে ঢুকবে না। সেই নাম্বারে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তো এটাকে বন্ধ করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ডায়াল প্যাডটি ওপেন করবেন। ডায়াল প্যাড ওপেন করার পরে এইবার আপনারা এখানে কিপ্যাডে ক্লিক করবেন। কিপ্যাডে ক্লিক করার পরে এখানে একটি কোড ডায়াল করবেন। তো কোডটি হলো ##21#। তো এই কোডটিকে আপনারা টাইপ করবেন। টাইপ করার পর এখানে কলে ক্লিক করবেন। কলে ক্লিক করলে কিন্তু দেখুন নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং ইরেজ সাকসেসফুলি, মানে কল ফরওয়ার্ডিং কিন্তু ইরেজ হয়ে গেছে। তো এই সেটিংসটি করার পর আশা করছি আপনাদের ফোনের প্রবলেমটি সলভ হয়ে যেতে পারে। তারপরেও যদি প্রবলেম সলভ না হয়, ধরুন পার্টিকুলার কোনো একটি নাম্বার থেকে এই প্রবলেমটি হচ্ছে, মানে একটি নাম্বার থেকে কল আসছে না। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? সেই ক্ষেত্রে আপনারা ডায়াল প্যাডটি ওপেন করবেন। ডায়াল প্যাড ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে বাঁদিকে ৩ টে লাইন দেখতে পাবেন। তো আপনারা ৩ টে লাইনে ক্লিক করবেন। ৩ টে লাইনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস। তো আপনারা সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ব্লকেড নাম্বার। তো আপনারা ব্লকেড নাম্বার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনারা আপনাদের ফোনে যেই নাম্বারগুলোকে ব্লক করে রেখেছেন। যদি আপনারা সেই নাম্বারটিকে ব্লক করে রাখেন, তো সেই নাম্বার থেকে কল আসলে কিন্তু আপনাদের ফোনে তার কল ঢুকবে না। তো এখান থেকে আপনারা যদি সেই নাম্বারটিকে আনব্লক করতে চান, তো সেই নাম্বারের পাশে এখানে ক্রস চিহ্ন দেখতে পাবেন। তো আপনার ক্রস চিহ্নতে ক্লিক করবেন। তারপর এখানে আনব্লক এ ক্লিক করবেন। আনব্লক এ ক্লিক করলে কিন্তু সেই নাম্বারটি আনব্লক হয়ে যাবে। এরপর থেকে সেই নাম্বার থেকে কল আসলে কিন্তু আপনাদের ফোনে কল আসবে। এরপর নেক্সট সেটিংসটি আপনারা যেটা করবেন, আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পরে এবার আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন মোবাইল নেটওয়ার্ক। তো আপনারা মোবাইল নেটওয়ার্ক এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের ফোনে যদি একটা সিম ভরা থাকে তো এখানে একটা সিমই দেখতে পাবেন। আর যদি দুটো সিম ভরা থাকে তো এখানে দুটো সিমের নাম কিন্তু এখানে শো করবে। ঠিক আছে? এবার আপনারা প্রথমত চেক করবেন যে ওপরে এখানে আপনাদের দুটো সিমের নেটওয়ার্কই শো করছে কিনা। তো আমার ফোনে যেহেতু একটি সিম ভরা রয়েছে তো ওপরে এখানে একটি সিমের নেটওয়ার্কই শো করছে। তো আপনারা প্রথমত যদি একটি সিমের নেটওয়ার্ক শো করে, তো যেই সিমের নেটওয়ার্ক শো করছে না, তো এখানে ক্লিক করে আপনারা সেই সিমটিকে প্রথমত অন করবেন। ঠিক আছে? যেহেতু আমার ফোনে একটি সিম ভরা রয়েছে, তাই এখানে কিন্তু অন অফ বাটনটি শো করছে না। তো আপনাদের ফোনে দুটো সিম ভরা থাকলে এখানে অন অফ বাটনটি শো করবে। ঠিক আছে? তারপর আপনারা কি করবেন? এখানে সিমটা সিলেক্ট করলেন। ঠিক আছে? এখান থেকে সিমটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন মোবাইল নেটওয়ার্ক। তো আপনার মোবাইল নেটওয়ার্ক এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন অটোমেটিক্যালি সিলেক্ট নেটওয়ার্ক। তো এই অপশনটি যদি আপনাদের অফ থাকে, তো আপনারা এখান থেকে এই অপশনটিকে অন করে দেবেন। ঠিক আছে? অন করার পরে এবার আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এরপর নেক্সট সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পরে এবার আপনার উপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে এখানে আপনারা সার্চ করবেন ডু নট ডিস্টার্ব। তো আপনার ডু নট ডিস্টার্ব লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ডু নট ডিস্টার্ব। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর যদি আপনাদের এখানে ডু নট ডিস্টার্ব এই অপশনটি অন থাকে, তো আপনারা এখান থেকে এই অপশনটিকে অফ করে দেবেন। এই অপশনটি অন থাকলে কি হবে, আপনাদের ফোনে যদি কল আসে তো আপনারা কিন্তু বুঝতে পারবেন না। আপনাদের ফোনে রিংও বাজবে না এবং আপনারা কিন্তু দেখতেও পাবেন না যে আপনার ফোনে কল এসছে। তো এই অপশনটি অন থাকলে অফ করে দেবেন। তারপর আপনি এখান থেকে ব্যাক করুন। ব্যাক করার পর এবার আপনারা উপর থেকে নোটিফিকেশন বারটিকে নামাবেন। নামানোর পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন এয়ারপ্লেন মোড। তো আপনার এয়ারপ্লেন মোড এই অপশনটিকে একবার অন করবেন। অন করার পর কিছু সেকেন্ড রাখবেন। রাখার পর আবার এই অপশনটিকে অফ করে দেবেন। তো এখানে নেটওয়ার্কটি একবার রিফ্রেশ হয়ে যাবে। তারপর আপনি কি করবেন? আপনাদের ফোনটিকে পারলে একবার সুইচ অফ করে সুইচ অন করবেন। মানে রিস্টার্ট করবেন। তো পারমানেন্টলি এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন পাওয়ার অফ অ্যান্ড রিবুট। তো এখানে রিস্টার্ট বা রিবুট দেখতে পাবেন। ঠিক আছে? তো আপনার রিস্টার্ট বা রিবুট এ ক্লিক করবেন। তো আপনার ফোনটি একবার সুইচ অফ হয়ে সুইচ অন হবে। তো আপনাদের ফোনের এই কলিং প্রবলেমটি কিন্তু সলভ হয়ে যাবে। তো আশা করছি আজকের ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।